গোলাম কাকা, তারপরে আপনার সাইদ সাইদ শেখ, তারপর বাবু, রফিকুল, অনেকে প্রায় 30-35-30 জনে মিলে এই আমার এই ভাইদেরকে আপনার আমরা এই যে দুই ভাই আপনার এখানে আছে যারা যারা মারছিল এদেরকে সবাই কি চেনেন আপনি? হ্যাঁ চিনি, সবাই আমাদের আসে কি কারণে মারছে, কি কারণে? এই পূর্বের শত্রুরা যেহেতু জায়গা জমির বিষয়ে আগে পরবর্তী সমস্যা ছিল, এই যে বিভিন্ন সময় বসাবসি কথা হয়, কিন্তু বসে না তারা, এইভাবে মারামারি করে বিভিন্ন সময় হুমকি ধামকি এগুলো দিয়ে আসে। লাস্ট থেকে নামাজ পড়তে যাওয়ার পথে এদেরকে আর কি মারধর করে। আচ্ছা, আপনারা এখন কি চান? এর সুস্থ বিচার আর আপনার এই যে সমাধানটা আসলে করা লাগে, যে এই যে বারবার মারতেছে, এগুলো করছে, আমাদের হুমকি ধামকি দিচ্ছে, আপনার বাসায় যেতে দিচ্ছে না, ঠিক আছে, বাড়িঘর ভেঙে ফেলাবে এইভাবে হুমকি দিচ্ছে। তারপরে প্লাস আপনার আমাদের এলাকায় যেতে পারতেছি না। এলাকায় যাওয়ার পথে আমরা ওই বাইরে এমন একটা আপনার বাসায় রয়েছে, ওরা আপনি চিকিৎসা করাতে পারেনি, যে বাসায় দেখলে মারে ফেলাবে এভাবে হুমকি দিচ্ছে। তারপর আমার আপনার করেছি আপনার এই বাসায় যাওয়ার জন্য আমি আমার বন্ধু বান্ধব নিয়ে বাসায় যাচ্ছিলাম, তাদের গাড়ি আটকে রাখছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে হেনস্থার শিকার। তারা আসলে খুব লজ্জা। এরা কোন ধরনের প্রভাবশালী? এরা আসলে সত্যতায় আপনার পরবর্তীতে আমলিকের সময় এরা এরকম করেছে, এখন আবার এরকম করতেছে, মানে আমাদের সাথে আসলে জর্জরিত আমরা।